নিজের বাড়িতে থাকে তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন কতই না ভালো হতো। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, হে মক্কা বেদি বেঈমানে দোলা, হে মক্কা কুফারে কুরাইশরা, আমি খুবাইব আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই। আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। মক্কা বেদি বেঈমানে আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব এই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান আল্লাহ 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 জিন্দাবাদ। আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা ওই শব্দটা শুনতে আমি পছন্দ করছি না। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর, এই বদরের যুদ্ধ করে কাফেররা হেরে চলে গেছে, তার রাগ ওদের মধ্যে ছিল। মুনাফিকি করে আমার নবীর কাছে এসে বসলাম, আমরা মুসলমান হয়েছি, যদি কিছু লোককে পাঠাতেন তাহলে দিনের বিধানটা আমাদের মক্কায় গিয়ে শিখাতো। নবী পাক 10 জন সাহাবা পাঠালেন, এই 10 জনের মধ্যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা উনিও ছিলেন। এই 10 জন সাহাবাকে দুধ থেকে তীর ছুঁড়ে পাথর ছুঁড়ে শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবাইব ইবনে আদিকে বন্দী করে দিল, কিতাব এসেছে বন্দী করে যে ঘরটায় ওনাকে বন্দী করে রেখে দেওয়া হলো, ওই জানালাতে দেখতো খুবাইব ইবনে আদি জানার সামনে ফল রাখা আছে, খাবার, যে ফলগুলি থাকতো বেমৌসুম ফল। এই সময়টা হচ্ছে আমের সময়। এখন যদি কেউ আম খায় লোক অবাক হবে না, হবে বলে মনে হয় আপনাদের? এখন বেমৌসুম ফল যদি কেউ খায়, কুল খায়, কুল বয়ের, লোক অবাক হবে না? বলবে না কেন? বয়ের সিজনটা এখন না, আমের সিজন। খুবাইব ইবনে আদি যেই ফল ওই ঘরের মধ্যে বসে বসে খেতে, ওই ফল তখন মক্কা শরীফে পাওয়া যেত না। আল্লাহ পাকের তরফ থেকে ওই ফল ওনার জন্য চলে আসতো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর ইতিহাসে উনি একা, পৃথিবীর ইতিহাসে উনি একা যিনি শহীদ হবার আগে 2 রাকাত নামাজ পড়েছিলেন। কেউ শহীদের আগে এইভাবে সুযোগ পায়নি। মক্কা শরীফে এলান করে দেয়া হলো শহীদ করা হবে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, ফাঁসিতে দেয়া হবে। আহা, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, সব দেখবে, টুক 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 করে নিয়ে যায়। এই খুবাইব শহীদ হয়ে যাবে, আশা কিছু আছে? হুজুর জবাব দিলেন, সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ পড়তাম। বলবেন সুবহানাল্লাহ। যদি সুযোগ একটু দিতে, চোখে দেখছেন শহীদ হবো, ফাঁসিতে ঝুলাবে, তারপরও বলছে 2 রাকাত নামাজ পড়বো। আর আমাদের মধ্যে মসজিদের ওই গ্রাউন্ডে বসে গল্প করছে, ইমামের তিলাওয়াত কানে এলো, মন টানছে নাকি নামাজটা পড়ি। আমাদের সাথে তাদের পার্থক্য কতটা দেখেন। চোখে ইমামের নামাজ পড়ানো দেখো, মন টানছে না যে মসজিদে যাই উজুটা করে ঢুকে যাই, না, কিছু মনেই হচ্ছে না। নামাজ পড়ে বাইরে মুসল্লিরা আসলো, গল্প তখনও চলছে। আসরের নামাজটা পড়তে গেলে কতক্ষণ লাগবে? 7 মিনিট লাগবে, 8 মিনিট লাগবে, মন টানছে না। মাগরিবের নামাজ 15 মিনিট লাগবে, মন টানছে না। কেন? ইমানের জায়গাটা নোংরা করে ফেলেছে। গুনাহ করে ইমানের জায়গায় কলবে ময়লা পড়ে গেছে, ইবাদত ভালো লাগছে না। কিন্তু মুমিন যারা হবে তাদের তো অন্য কিছু অন্তর শান্তি পাবে না। আল্লাহ জিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর মুমিন যারা হবে দুনিয়ার
কোনোদিন সে শান্তি পাবে না। তাদের মনটা চায় সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? খুবাইব ইবনে আদি হুজুর 2 রাকাত নামাজ পড়ে কাফেরদের বলছে, মনটা চাইছিল নামাজ অনেকক্ষণ ধরে পড়তে। আহা, আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে আমি মরণকে ভয় করে নামাজ লম্বা করে দিয়েছি। আমি যে মরণকে ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। হুজুরকে শহীদ করে দিল খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুরের লাশটা নিয়ে মক্কা শরীফে যারা উমরা করেছেন বা হজ করেছেন জানেন, একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা। হেরেম শরীফের গায়ে হাতে আয়েশা আয়েশা আয়েশা, এই হাজি উমরা আমরা তাহলে না ইজলিস আয়েশা আয়েশা রো বলে না, 5 টাকা 2 টাকা 3 টাকা করে 3 রিয়াল 5 রিয়াল করে নেয়, মসজিদ আয়েশায় নিয়ে যায়। ওখানে গিয়ে ইহরাম করে নামাজ পড়ে আবার এসে কাবা শরীফে ছেড়ে দেয়। যারা হজ বা উমরা করেন ওই জায়গাটা তানিম, এই তানিমে পা দুটো এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে মাথাটার নিচের দিকে কাটেতে পাটা বেঁধে ঝুলিয়ে দিয়েছে। 40টা কাফের ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। ও ভাই বিবিলে আল্লাহ নবী নববী শরীফে হজ করেন। বন্ধ করে দিয়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি, আমার খুবাইব ইবনে আদি শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কে? খুবাইব ইবনে আদি। আমি নবী আমার কেঁদে 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 দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে আনবে বাবা, তার লাশটাকে আনবে বাবা। সে আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দেন, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা দুজন যাব হুজুর, হুজুর আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, আমার খুবাইব ইবনে আদি তার লাশটাকে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে এক জায়গায় দড়ি দিয়ে বেঁধে দে, কাটেতে ঝুলিয়ে দে। 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দেয়। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলছিল। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজন দাঁড়িয়ে গেলেন। কে? মিকদাদ ইবনে আমর 7 নম্বরে প্রকাশ্য ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে 7 নম্বর বলি, এত দবদবা নিয়ে চলতে। ইসলামের প্রথম যুদ্ধ 2য় হিজরি বদরের যুদ্ধের দিন আমার রাসূল 313 জন সাহাবা, আবু জেহেল 1000 সৈন্য নিয়ে এসেছে, আমার নবী মাত্র 313। মিকদাদ ইবনে আমর আমার নবীর কাছে গিয়ে কাঁদছেন, আর বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি মন খারাপ করবেন না, হুজুর আমরা সেই মুসা আলাইহিস সালামের উম্মতের মতন আমরা বলবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ দুজনে গিয়ে ওদের সাথে যুদ্ধ করো।
হুজুর আমরা মুসা নবীর উম্মতের মতন বলবো না, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা আপনার সাথে সাথে গিয়ে যুদ্ধ করব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে ছেড়ে যাচ্ছি না। বলুন না সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতরা কিন্তু তারা যুদ্ধ যায়নি, তারা বলেছিল মুসা আলাইহিস সালাম তুমি আর তোমার আল্লাহ গিয়ে ওদের সাথে যুদ্ধ করো। হুজুর আমরা আপনাকে এটা বলবো না, আমরা আপনার সাথেই যাব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত খুশি হয়ে গেছে, আমাদের নবী এত আনন্দিত হয়ে দোয়া করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত জুবায়ের ইবনুল আওয়াম উনি আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই ছিলেন, 4 নম্বরে মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নিজের ফুফুতো ভাই 15 বছর বয়সে মুসলমান হয়েছে। জানার হাতে পায়ে দড়ি বেঁধে রৌদ্রে ফেলে রাখতো, তারপরও বলতে কাফেরের দলেরা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমাটা আমার মুজবে না। বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত ভালোবাসা। আল্লাহ রাসূল বলেছেন জুবায়ের তুমি হচ্ছে প্রথম যে ইসলামের প্রকাশ্য তলোয়ারটা তুলেছে। তোমার আগে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে, তুমি হচ্ছে 1 নম্বর যে ইসলামে প্রকাশ্য তলোয়ারটা উঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কানে আওয়াজ এসে গেছিল কাফেররা নবীকে নিয়ে গেছেন শহীদ করে দেবেন, সহ্য করতে পারে খাপ থেকে তলোয়ার বার করে হাতে করে নিয়ে ভিড় ঠেলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ডাকছেন জুবায়ের কি ব্যাপার এত পেরেশান? হুজুর কানে আওয়াজ এসে গেল আপনাকে নাকি কাফেররা নিয়ে চলে গেছে শহীদ করে দেবে, সহ্য করতে পারি না, আপনার জন্য চলে এসেছে। আল্লাহ রাসূল বলে জুবায়ের তুমি হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ার উঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল জানাকে বলেছিলেন জুবায়ের তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। ঠিক তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজেই ফেরেশতা এসেছে, একটা দুটো নয় 5000। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দ্বীনের জন্য বার হয়ে গেলেন, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পেলে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি পরছো বাবা, বলতে পাগড়ি পরছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, ততজন ফেরেশতা এসেছে, সবার মাথায় বলতে পাগড়ি পরে এসেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছো, বদরে আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি, ঠিক তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই দুজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন হুজুর আমরা দুজন যাব। কে? হযরত খুবাইব ইবনে আদি। নবী পাক হিজরত করে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে মুসলমান হয়েছিলেন। সেই সাহাবী শহীদ হয়ে ঝুলছেন মাথার নিচের দিকে, আহা পা দুটি উপর দিকে। জুবায়ের ইবনুল আওয়াম, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন সাহাবা রাত্রির সফর করতেন, দিনে লুকিয়ে থাকতেন। এইভাবে গিয়ে গিয়ে মক্কা শরীফে চলে গেলেন। দূর থেকে দেখছেন লাশটা ঝুলছে, ও মাথার নিচের দিকে 40টা কাফের ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। 40 জন কাফের লাশ পাহারা দেয়। আল্লাহ পাকের হুকুম এট এ টাইম একসাথে 40টা কাফের বেহুশে জমিনে পড়ে গেল। জোরে বলে, আর জোরে বলা গেল না। হযরত জুবায়ের ইবনুল আওয়াম, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে চলে গেলেন, লাশটাকে খুলে নামিয়ে নিয়ে ঘোড়া পিঠে তুলে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। ও যুবকেরা আল্লাহ পাকের হুকুমে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পরে 40 জন কাফেরের হুঁশ খানা ফিরে এলো। লাশটাকে দেখতে পেল না, লাশটাকে দেখতে পেল না। ঘোড়া পায়ের চমড়ে গিয়ে পিছনে পার হয়ে গেল, পিছনে রওনা হয়ে গেল, কাছে কাছে পৌঁছে গেল।
ভেসে আসে, কানেতে ভেসে ভেসে আসে। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার খুবাইবের লাশখানা নিচে নামিয়ে দাও বাবা, জমিনে নামিয়ে দাও বাবা। কাফেররা কাছে কাছে এসে গিয়েছে, তারা যদি লাশটাকে পেয়ে যায় আবারও নিয়ে চলে যাবে। ও বাবা জুবায়ের ইবনে আওয়াম, ও বাবা মিকদাদ ইবনে আমর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কেঁদে কেঁদে আমার খুবাইব দোয়াটা চেয়ে নিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে না, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে না। আল্লাহ নবী জানিয়ে দেন ওর লাশটাকে নিচে নামিয়ে দাও। হযরত জুবায়ের ইবনে আওয়াম, হযরত মিকদাদ ইবনে আমর লাশটাকে নিচে নামিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গিয়ে আল্লাহ পাকের হুকুমে লাশটা নিচে চলে গেল, জমিন কানা আবারও লেগে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ আল্লাহর হুকুম, যে লাশ নিচে নামিয়েছে, আহা জমিনটা ফেটে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। লাশ জমিনের নিচে চলে গেল, আল্লাহ পাকের হুকুম জমিন আবার লেগে গিয়েছে, বলবেন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে বলে পিছন ফিরে দেখলাম কাফেররা কাছে কাছে এসে গেছে, লাশটাকে নামিয়ে খালি গাছের হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখে আবার লাশ দেখছি, লাশ না। দুজন বলে আমাদের যেন মনে হলো লাশটা যখন হেলান দিয়ে রেখে খালি ঘুরেছে, আমাদের যেন মনে হলো ঠিক তখনই জমিনটা ফেটে লাশটা জমিনের নিচেই চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, প্রেম মানা মহব্বত কাকে বলে, দিনের জন্য কুরবানি কারা দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবনগুলো বিলীন কারা করেছে। এই সাহাবাদের দরজা আছে, দাবি করলেই হয় না। সমাজে নোংরামি ছেয়ে গেছে, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, সমাজ ডুবে গেছে। বলে ঠিক বলছি না ভুল বলছি? বলে দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন আপনি? মদ সমাজে আম হয়ে গেছে। মদ সমাজে আম হয়ে গেছে। আগে লোক লুকিয়ে লাকিয়ে খেত, 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে চলে যেত, বাড়ির ছাদে উঠে লুকিয়ে। এখন ওসব ব্যাপার না, প্রকাশ্য মদ পান করছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে এখন মানুষ শরাবটা আম করে ফেলেছে, কিছু মনেই হচ্ছে না, কেউ তো বলার না মানেও। আগে মানুষ লটারি কাটে লুকিয়ে কাটত, মিলেছে রে লুকিয়ে। এখন ওই লটারি তো দিয়ে ওটা দিয়ে দে, পুরো দিয়ে দে, কত কিছু মনেই হচ্ছে না। শরম লজ্জা হায়া সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ওটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ। আমাদের কাছ থেকে কমে গেছে, আমাদের কাছে ঈমানের এক একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে। কেন? আমাদের রাস্তাটাকে চেঞ্জ করে ফেলেছে। আজ সিরাতে মুস্তাকিম আমরা চলছি না। ওই যে নামাজে সূরা ফাতিহায় দোয়া চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধা রাস্তার উপর ঠিক, আল্লাহ আমাদের বাতিল পথে চালাবেন না, আল্লাহ সিধা রাস্তায় চলার তৌফিক দেন। তারপরে আবার দোয়া চাইতে, সেটা আবার কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপরে যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলি আপনি আতা আল্লাহ ওই রাস্তায় চালান। সূরা ফাতিহায় দোয়া চেয়ে যে আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দেন। নামাজ থেকে বার হয়ে বাতিল পথে চলা শুরু হয়ে গেল। বলে এত গজব এত আযাব কেন আমাদের উপরে? আমরা আল্লাহ আল্লাহর রাসূল ভুলে গেছি। আল্লাহ আল্লাহর রাসূল আমরা ভুলে গিয়েছি।
মুরব্বী মুরব্বী চাচাগুলো বসে আছেন, চুলদারি সাদা। আমরা তো আপনাদের হাঁটুর বয়সটা পেয়েছি। বয়স্কা মা গুলি পর্দার আড়ালে বসে আছে। আপনারা আপনাদের আব্বা মা দাদু দাদি নানা নানিকে দেখেছেন, একটা অন্যায় করলে সারাটা দিন ওই অন্যায়টা নিয়ে আফসোস করতো। আজকে কি হবে জানি, কি গুনাহ করে ফেললাম আজকে আমি। বলে সত্য বলছেন মিথ্যা বলছেন? আপনারা দেখে যে আপনার আব্বা আম্মাকে দাদু দাদিকে নানা নানিকে চাচা চাচি ফুপা ফুপু খালা খালো মুরব্বী একটা অন্যায় যদি ছোট্ট করা ভুল হয়ে যেত, সারাদিন ওই অন্যায় নিয়ে আফসোস। এখন আমাদের অন্যায়ের কোনো লিমিট নাই, আনলিমিটেড। সারাদিন 24 ঘন্টা 2GB নেট ব্যবহার করতে পারবে। 2GB ব্যাপার আনলিমিটেড চলছে এখন। আনলিমিটেড অন্যায় কিছু মনেই হচ্ছে না। গুনাহ করার পর ভুল করার পর একটা আম্বার কোনো ব্যাপারই না। তার মানে ঈমানের জায়গাটা খুব কমজোর। ইমাম নুমান বিন সাবিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে, মানুষ যখন গুনাহে লিপ্ত হয়ে যায় তার ঈমানের নূর, ঈমানের আলো থাকে না। ঈমানের আলো আর থাকে না, ঈমানের নূরটা নষ্ট হয়ে যায়। আমাদের ঈমানের নূর নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমলের দিকে, ইবাদতের দিকে মন টানছে না। তাস খেলে, মদ খেয়ে, জুয়া খেলে, সুদ খেয়ে, হারাম খেয়ে, লটারি কেটে, নোংরামি করে ঈমানের নূর শেষ হয়ে গেছে। কিছু কিছু লোকের মুখের দিকে তাকালে ভয় লেগে যায়, চেহারা অবস্থা বিকৃত হয়ে যাচ্ছে। কথা ঠিক না বলবো? এত গুনাহ করে ফেলেছে, এত নয় করে ফেলেছে, চেহারার অবস্থাটা বিকৃত হয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হওয়া, আল্লাহর কাছে ফিরে আসা। কোথায় ছুটছেন আপনি? কার কাছে ছুটছেন? নাজাত দিবার কারোর ক্ষমতা নাই। নাজাত তো আমার আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ বলেন। মাফ তো আমার আল্লাহ আমাদের নবী পাকের ওসিলায় করে দেবেন। জোরে বলো। সেই জায়গাটাকে ঠিক রাখেন। এত আমরা নোংরামি, এত খারাপ কাজে কেন চলে যাচ্ছে? ভয় হয় না? দুনিয়া তো আমাদের আসল জায়গা না, আসল তো আমাদের কিয়ামত। মরণ হবে না। মাঝে মাঝে ছোটবেলায় আমার জীবন আমার মনে হইতো, আপনাদের হয়েছে কি বলতে পারো? আমার মনে হয়েছে কি বলেন তো, যদি মরণটা না থাকতে এইভাবে যদি জীবনটা চলতো কত সুন্দর হতো। কারো মনে হয়েছে? আমার হয়েছে। বাচ্চা বেলায় যখন জ্ঞান হয়েছে, একটু বুঝতে শিখেছি, দিন সম্পর্কে এত জ্ঞান হয়, মনে হয়েছে যদি মরণটা নাই হতো। এটা কিয়ামতে হবে, মৃত্যুর কিয়ামতের পর আল্লাহ মৃত্যুর একটা আল্লাহ রূপ দিয়ে দেবে, দিয়ে আল্লাহ মৃত্যুকে জব করে দেবেন। আর কারোর মরণ হবে না। ওই আল্লাহ পাক আমাদের জান্নাত দিয়ে দেবেন। কাদের? আল্লাহুম্মা আমিন বলেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে ভালোবাসা আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবেন, আর মরণ হবে না। ওই জীবন চলো আবাদান, ওই জীবনের কোনো শেষ হবে না। বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আত্মীয় সব দেখা হবে। এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ছেলে মেয়ের যদি আমল কম হয়, বাপ মা যদি আমলে অনেক আলা মাকামে পৌঁছে, আল্লাহ দয়াময় মেহেরবানি করে ওই বাপ মার খাতিরে ছেলে মেয়েটাকে আল্লাহ মা বাপের সাথে আল্লাহ আলা জান্নাতে আল্লাহ জায়গা করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। মনটা ভালো করে। সাহাবাদের জীবনে দেখে, সমাজে 16 আনা কবরস্থানে গিয়ে দেখে, কালকে কিন্তু পানি হয়েছে, ঝড়ও হয়েছে। কালকে পানিও হলো, ঝড়ও হলো। এই রাধানগর 16 আনার কবরস্থানে গিয়ে ঘুরে আসে, দেখবেন সব কাদা হয়ে আছে। কিছু কিছু কবরের কাছে দেখবেন বাঁশ ভেঙে ঢুকে আছে। ওইখানটা উঠে মেরে দেখবেন কবর নিচে কাদা হয়ে আছে, পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু মুরব্বিগুলোর বুকের কাছে গিয়ে শোবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরে বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ও আমার যুবতী বোনেরা, ভয় হয় না? সমিতি করছে, সমিতি সমিতি সমিতি, ভয় লাগে না? হারাম খাচ্ছ, হারাম, ভয় হয় না? একটা সর্ষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত কবুল হবে না। কত নামাজ পড়বে, কত জিকির করবে, কবুলই হচ্ছে না। তো কষ্ট পেলে ভালো হন, ফিরে আসে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ দ্বীনের রাস্তায় চলা তৌফিক দান করে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना जब वक्त नज़ा आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना जब वक्त नज़ा आए दीदार आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बतों को है नूर खुदा करना जब वक्त नज़ा आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दानशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़ा आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार